ফাহমিদুলের ক্ষিপ্রতা, হামজার স্কিল। জাতীয় দলের অনুশীলনে ওয়ান টাচ ফুটবলে দুজনের বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো। হামজা যখনই বল পেয়েছেন ফাহমিদুলকে পাস দেওয়ার চেষ্টা করেছেন। রাকিব, ফাহমিদুল কিংবা হামজারা লম্বা সময় বল নিজেদের দখলে রেখেছেন। এবার খানিকটা ফাহমিদুলের ক্ষিপ্রতা দেখা যাক। যখন প্রতিপক্ষের দখলে ছিল বল, ফাহমিদুলদের পায়ে বল ফিরতে সময় লেগেছে মাত্র কয়েক সেকেন্ড। পুরোটাই ফাহমিদুলের ক্ষিপ্রতায়। গোটা অনুশীলন জুড়েই ফাহমিদুল, হামজারা একই সাথে ছিলেন। অনুশীলনের এমন বোঝাপড়া ম্যাচেও বজায় রাখতে চাইবেন। ভুটানের বিপক্ষে বাংলাদেশ দলের জয়ে অবদান রাখতে চাইবেন। প্রায় 5 বছর পর এই স্টেডিয়ামে ফুটবল ফিরছে। হামজা তার অভিষেক হতে চলেছে বাংলাদেশের মাটিতে, এই মাঠেই। সমিত সোম এই ম্যাচটা খেলবেন না, তবে ফাহমিদুলের একটা পরীক্ষা কিন্তু হতে চলেছে এই ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ফাহমিদুল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন নাকি তার পরীক্ষাটা এই মাঠেই হবে, তার একটা প্রস্তুতি কিন্তু আজকের ম্যাচে তিনি নেবেন। 4 তারিখ বাংলাদেশের ম্যাচ, সেই ম্যাচে তিনি যদি ভালো পারফর্ম করেন তখনই কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে চূড়ান্ত দলে ফাহমিদুলের জায়গা হতে পারে। One more training session today, and the final decisions will be done after the training session. But yeah, he's doing good. হামজা, ফাহমিদুলদের ম্যাচকে ঘিরে নতুন করে সেজেছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। প্রতিটি গ্যালারি, প্রতিটি ঘাস নতুন করে যেন জেগে উঠেছে। গ্যালারিতে রঙের কাজ এখনও চলছে, গ্যালারিতে ঝাড়ু মোছার কাজটাও কিন্তু চলছে। নতুন করে দর্শকরা এই মাঠটিকে আবিষ্কার করবেন, নতুন বাংলাদেশ দলকে দেখবেন, বাংলাদেশের ফুটবল জাগরণটা হয়তো দেখবেন। আমার ঠিক পেছনে ভুটান জাতীয় দল অনুশীলন করছে, যাদের বিপক্ষে বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলবে। হামজা তাদের বিপক্ষেই খেলবেন, তাদের বিপক্ষেই হামজার অভিষেক হবে ঘরের মাটিতে। 10ই জুন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় ম্যাচ। বাংলাদেশ সেই ম্যাচটি যদি জিততে পারে গ্রুপ পর্বে কিন্তু অনেকটা এগিয়ে যাবে, টেবিল টপার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেই ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে তখন এফসি এশিয়ান কাপে কোয়ালিফিকেশনের একটা সম্ভাবনা দেখা দিবে। হামজা, সমিতরা নিশ্চিতভাবেই সেই ম্যাচে জিততে চাইবেন। তার আগে প্রীতি ম্যাচে ভুটানকে নিশ্চিতভাবেই ভুরি ভুরি গোল দিতে চাইবেন। আশিক সারওয়ার, নিউজ 24।